যদি ফসিল ফুয়েল নির্ভর ভাসমান বিদ্যুৎ কেন্দ্র হয়, তাহলে বাংলাদেশ কিন্তু তার ক্রাইসিস মেটানোর জন্য এই কাজ করেছে। বাংলাদেশে যে বার্জ বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট গুলো ছিল, সেগুলো কিন্তু ভাসমানই ছিল। আর যদি আপনি ভাসমান সোলারের কথা বলেন, সেক্ষেত্রে আহ, বাংলাদেশ এখনো ভূমিতেই সোলার স্থাপন করে শেষ করতে পারেন, এখানে ভাসমান হতে পারে। তবে বঙ্গোপসাগরে যাওয়া বা নদীতে যাওয়া, এটার বিনিয়োগ কিন্তু স্থলভাগের চেয়ে বাড়বে। সেটা কতটা এফেক্টিভ হবে, এটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, যেটা হুমায়ুন রশিদ সাহেব বলেছেন। আর স্ট্র্যাটেজিক রিজার্ভ নিয়ে মানে আমরা যে প্রত্যেকদিন কথা বলি, ধরুন আমাদের এখন তেলের 3 সপ্তাহের মজুদ আমরা রাখতে পারি। আচ্ছা, আপনি বলুন তো, আপনার মজুদ আছে 1 বছরের, আপনার কি আর্থিক মজুদের অবকাঠামো আছে 1 বছরের, আপনার কি আর্থিক সক্ষমতা আছে 1 বছরের জ্বালানি কিনে রাখার? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি তো এমনি অর্থনৈতিক ভাবে ভঙ্গুর অর্থনীতি, আমি তো চীন না, আমি তো জাপান না, যে আমি আমার 1 বছরের চাহিদার 6 মিলিয়ন টন যে তেল আমি একবারে আমদানি করে আমার স্টোরেজে আমি ভরে রাখলাম, বা 6 মাসেরটা ভরে রাখলাম। এই যে এইবারের ক্রাইসিসের পর থেকে এই আলোচনাটা বেশি আসছে, প্রত্যেকদিন বলা হচ্ছে যে স্টোরেজ বাড়ানো হবে, ভাড়া করা হবে। যেই প্রক্রিয়া মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও ইউক্রেন যুদ্ধের পর একবার শুরু করেছিল, এবং কিছু স্টোরেজ ভাড়াও করা হয়েছিল, সেটা থেকে কিন্তু ফল আসেনি। আর এইবারের বাংলাদেশে যে জ্বালানি সংকট হলো, যেটা পেট্রোল পাম্পের লাইন বিশেষ করে, এটা কিন্তু জ্বালানি না থাকার কারণে না, এটা কিন্তু ব্যবস্থাপনার ফেলিওর। তার কারণ আপনি যার যে কাজ, সেটা যদি তাকে করতে না দেন, তাহলে সেটা সুষ্ঠুভাবে হবে না। এটা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং সার্কুলার দিয়ে এই জ্বালানি তেল বিতরণ এবং বিপণন, এটা নিয়ন্ত্রণ করতে গিয়েই কিন্তু সংকটটা হয়েছিল। এবং সেক্ষেত্রে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমাদের স্টোরেজটা যেমন আছে এরকম থাকলেই চলবে, নাকি বাড়ানো প্রয়োজন? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে ডিজেলের যে ক্যাপাসিটি আছে 3 উইকসের, এটা ডাবল করা যেতে পারে, বড় জোর 1.5 মাসের করা যেতে পারে, কিন্তু তার বেশি মানে 3 মাস বা 6 মাস বা 45 দিন করার যে চিন্তা ভাবনা, এদিকে না যাওয়াই বেটার। তার কারণ এটার মানে ইকোনমিক অ্যানালিসিসে আমাদের জন্য ভালো হবে না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, আমি এই যে ইনভেস্ট করছি, আমি তো আসলে ধীরে ধীরে ডিজেল ব্যবহার কমিয়ে দেওয়ার জন্য কাজ করছি, কারণ আমি সোলার ইরিগেশনের পাম্পের কথা ভাবছি। তাহলে আমার যে মানে 12 লাখ সোলার মানে ডিজেল পাম্প আছে, এটাকে আমি মানে 4 লাখ সোলার ইরিগেশন সিস্টেম দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে তো আমার এখানে 30% ডিজেলের চাহিদা কমে যাবে। আমি লং রুটে যে যানবাহন চলছে এবং শহরের মধ্যে ডিজেল চালিত যে যানবাহন চলছে, এটাকে যদি বৈদ্যুতিক যানবাহন দিয়ে আমি রিপ্লেস করতে পারি, তাহলে তো এখানেও ডিজেলের চাহিদা ব্যাপক ভিত্তিক কমে আসবে। আমি তো দেখি যে এখন যে ডিজেলের অলমোস্ট মানে 50 মানে 48 থেকে 50 লাখ টন বছরের চাহিদা আছে। আমি যদি পরিকল্পিতভাবে মানে সোলারের সম্প্রসারণ করি এবং ইভির সম্প্রসারণ করি, আগামী 10 বছরের মধ্যে এটা মানে 50% কমিয়ে ফেলা সম্ভব। এবং 15 বছরের মধ্যে এই ডিজেলের ব্যবহার দেশে 15 থেকে 20% মধ্যে নামিয়ে নিয়ে আসা সম্ভব, মানে 80% কমিয়ে ফেলা সম্ভব, যদি আমি সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এই ব্যবস্থাগুলো করি। তাহলে কি করতে হবে, আমার এই মানে বৈদ্যুতিক গাড়ির চার্জিং গুলো আমি কিভাবে সোলার থেকে করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমার এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। মানে গ্রিড পাওয়ার দিয়ে চার্জিং স্টেশন না করে সোলার ব্যাটারি বেসড চার্জিং স্টেশন আমি করতে পারি কিনা, সেই দিকে ভাবতে হবে আমাকে।